আবু জেহেলের ঘোষণা, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, সেই সময় আবু জেহেল বলে ফেললো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরের মধ্যেই কোরআন তেলাওয়াত করবে, সেই সময় তোমরা কি করবে? ঢোল টুবি তবলা গান বাজনা বাদ্য যন্ত্র বাজাবে, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তে না পারে। কোরআনের বন্দোবস্ত বন্ধ করার জন্য বন্ধ ব্যবস্থা করছিল কি বলেন? জোরে কয় আবু জাহেল। আবু জাহেল কি করছিল? কোরআন স্টপ করে দেওয়ার জন্য গান বাজনা বাদ্যযন্ত্র যা কিছু আছে সব কিছু বন্ধ করার পায়তা করছিল, ঠিক কিনা? তাহলে আমরা যে আছি, আবু জাহেলের কোন অংশে কম আছে বলেন তো? এইদিকে তাকান আপনারা, এইদিকে তাকান। ওদিকে কি দেন, কি করে করবে? এইদিকে সামান্য একটু গরম সহ্য করতে পারেন না আপনারা? আশ্চর্য ব্যাপার। তাহলে আবু জাহেলের কার্যক্রম আর আমাদের কার্যক্রম মিল আছে না নাই বলেন তো? আছে না? তাহলে আবু জাহেল মার্কা লোক আমরা না? আল্লাহ বলতেছেন হারাম, আবু জাহেল বলতেছে এটা আমাদের জন্য জায়েজ। তাহলে আপনারা বিয়ে বাড়ির অনুষ্ঠানের মধ্যে কি দোয়া করবেন? গান বাজনা বাজাচ্ছেন। কি কোরআন তেলাওয়াত করে বিয়ে বাটা পড়াইবেন? গান বাজনা বাজাচ্ছেন। আপনারা বারবার নিষেধ করতেছেন আর শুনতেছেন না। আপনারা কি পাইছেন? আপনারা কি মনে করেন যে হুজুর বললে কি হবে? কি হবে জানেন? আমি আজকে আসবো না, আপনারা নিয়ম দেখেন, ক্লিয়ার কাট হিসাব। আমার কথা এত বারবার বলতেছি আমি যে ওখানে আপনারা বন্ধ করেন, ওটা বন্ধ করেন, তারপর বন্ধ করলেন না কেন? আমি একদিন বলছি, আরও একদিন, সরি দুঃখিত, বেশ কিছুদিন বলেছেন, আপনাদের সন্তানকে নষ্ট করার জন্য আপনি যথেষ্ট, আপনার সন্তানকে ভালো করার জন্য আপনি যথেষ্ট, ঠিক কিনা? আপনার সন্তানকে যদি বাধা দিতেন, বাবা সমাজ থেকে নিষিদ্ধ আছে, এটা জানেন না? সবাই জানেন না মনে হয়। আর মাথা না নিলে আপনারা জানবেন কেমনে? মাথায় না নিলে জানবেন কেমনে? আপনি চিন্তা করে দেখেন। আমি যে প্রথম আয়াতটা তেলাওয়াত করলাম, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো আইনের দিকে যাবে, ফালান ইয়াকবালা, আমি তার গর্দান থেকে ইসলামটা খারিজ করে নেব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কোন দিকে গেছি? গান বাজনা এগুলো কার কাহিনী? ইচ্ছাকার ইহুদি খ্রিস্টানদের কালচার। আর আমরা মুসলমান জাতি হয়ে সেইটা পালন করছি বিয়ের অনুষ্ঠানের মধ্যে। ওই বিয়ের মধ্যে কি সুখ আসবে? জোরে কন, ওই বিয়ের কি সুখ আসবে? তো এই সুখ যদি আসার ইচ্ছা থাকে তাহলে বিয়ে করেন যুবকেরা, আর ইচ্ছা না থাকে বিয়ে করার দরকার নেই। হুজুর সারা জীবন দোয়া করবে, কোনো রেজাল্ট আসবে না, এটা কথা বলি। আপনারা আমাকে উপরে তুলে দেন নাই, আপনারাই তো দিচ্ছেন নাকি? আমি একলা উঠছি? আচ্ছা, এক ব্যক্তি মানে কিছু সংখ্যক লোক জাম খাবে, জাম, গল্পটা শোনেন, জাম খাবে। তো এখন এক হুজুর আসি বলতেছে, আমি ইনসাফ ভিত্তিক মানুষ, আমি জামের গাছে চড়ে আপনাদেরকে জাম খাওয়াই। দেখুন গ্রামের মানুষ বলতেছে, আপনি হুজুর মানুষ, আপনার চলা জায়েজ নেই। বুঝা যান, ভালো করে বোঝেন, আপনার জামের গাছে চড়া জায়েজ নাই। তো একজন বাছাই করা হলো মোসারু মিয়া, মোসলা আসম হাইব্রিড জাতের মোষ, নামি দামি গ্রামের এলাকার গণ্যমান্য জঘন্য ব্যক্তি, বুঝে না, গণ্যমান্য জঘন্য ব্যক্তি। ওনাকে চড়াই দিলেন, উনি ওঠানোর পরে ভালোটা করে খায়, বিচিটা করে ফেলা দেয়, নেও রে খাও রে। হাসেন না ভাই, হাসেন না, বুঝে না। ভালোটা করে খায়, বিচিটা করে ফেলা দেয়, নেও রে খাও রে। মাঝে মাঝে কাঁচাটা করে ফেলে দেয়, নেও রে খাও রে। এরা এখন নিচের মধ্যে চিন্তা করতেছে, হায় কাক চড়াইয়া দিলাম। দেখো তো নিচের উপরে চড়ে ভালোটা খাচ্ছে, আমাদেরকে কাঁচাটা দিচ্ছে, আড়িটা দিচ্ছে, নেও রে খাও রে। এই সবাই মিলে এলে বাদ গাছে করে দোয়া ধরো। এখন দোয়া হচ্ছে আল্লাহ নামে দেওয়া, এখন ওই দোয়াকে আল্লাহ দরবার কবুল হবে। আপনারা সবাই তুলে দিলেন, আপনারা এখন দোয়া হচ্ছে নামায়া দেন। আপনারাই বলেন সমাজ ভালো হোক, আর আপনারাই সমাজটা নষ্ট করে দিচ্ছেন। দোষকে মোল্লার না আল্লাহ? কন কার দোষ? জোরে কন।
নিজের দোষ কেউ নিতে চান না আপনারা। ভাইরা আমার, রাগ করতেছেন? রাগ করলে কিচ্ছু করার নাই, কারণ এই দুটা আয়াতের প্রেক্ষাপট টানতে গেলে কয়েক জুম্মায় শেষ হবে না। আমি লম্বা কথায় যেতে যাচ্ছি না, আপনারা মাইন্ড করতেছেন, আমি বুঝতেছি। আপনি একজন দায়িত্বশীল, আপনাকে বলতেছি, আপনি একজন দায়িত্বশীল। আপনি কেন বারণ করলেন না? আপনাকেও বলছি ভাই বন্ধ করে দিয়ে আসেন। শোনে নাই, শোনে নাই, তারা আজকে আসছে, আসে নাই। এই কথাগুলো আপনার শোনা লাগতো আপনাদের? বলেন, এই কথাগুলো আপনাদের শোনা লাগতো না? ভাই বাঁচবো কয়দিন? দুনিয়া একটা একটা পরীক্ষার হল, এটা মেনে নিতে হবে আপনাকে আমাকে। মরে যেতে হবে বাস্তব। যে ব্যক্তি বলবে আমি বলবো না, সে হয়তো বা ফেরাউনের খালাতো ভাই হবে, হয়তো বা নমরুদের খালাতো ভাই হবে। তাহলে আমরা 1 নাম্বার পয়েন্টে আছি আবু জাহেলের নাতিপুতি। বুঝতে পারছেন? আবু জাহেলের নাতিপুতি, আবু জাহেলের মার্কা নাতিপুতি যতক্ষণ পর্যন্ত আমরা নিজের পক্ষ থেকে পক্ষ থেকে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় বাতিল করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ইমানদার অথবা মুসলমান দাবি করতে পারবো না। সাফ কথা, মুসলমান দাবি করি আমরা। কিন্তু ভাইরা আমার, মুসলমান হওয়া তো সস্তা নয়, খুবই কঠিন ব্যাপার মুসলমান হওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, মুসলমান হয়েছি। মুসলমানের কার্যক্রম কি হতে হওয়া তো উচিত, এটা আমাদের জানার প্রয়োজন বোধ মনে করি না। আজকে কথা ছিল অন্য কিছু, কিন্তু গতকালের দৃশ্য দেখে আমি এখানে চোখের পানি ফেলাইতে গেছি ভাই। এখানে দাঁড়াইছিলাম আমি বললাম একটু জোরে বাজাও না। ছেলেগুলো বললাম একটু জোরে বাজাও, একটু বাজাচ্ছে আস্তে সাউন্ড দিয়ে, তারপর বন্ধ হয় নাই। আমি এখান থেকে শুধু করে মোড় গেছি, এই যে আপনাদের এই মোড়টা, এখানে গেছি, এমন সাউন্ড দিছে। আমার সাথে যে ছেলেটা আসছিল, যে ছেলেটা গতকাল আসছিল, আমাকে বলছে মামা আপনি তো গল্প সুন্দরভাবে করেন, কই কিছু দেখলাম না, কি দেখতেছে? আমার কি মানবতা রাখছেন আপনারা না নষ্ট করছেন? বলেন, আপনারাই বলেন। আর মাঝখানে কিছু পিএস কাটা লোক আছে, আমি এখন যাবো, এখন বলবে না কোনো কথা, এখন কোনো কথা বলবে না। আমি যখন বের হব পিএস কাটা, ও টাটকা মুনাফিকের বাচ্চা মুনাফিক।